হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইয়া চ্যানেল। আশা করি প্রত্যেকেই তোমরা ভীষণ ভালো আছো। আরেকটি এপিসোডে তোমাদের অনেক অনেক স্বাগত। একটু মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো। এনিওয়েজ, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হবে এবং সেই টপিকটার ক্ষেত্রে, ডিসকাশনের ক্ষেত্রে, মানে নিত্য নৈমিত্তিক আমরা যে ইংরেজি ব্যবহার করি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভুল করে থাকি না জেনে। তো কিভাবে আমরা ভুল করে থাকি তার ডিফারেন্সিয়েটটা করব, লাইভ এক্সাম্পল তোমাদের সামনে সেট করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডিফারেন্সিয়েটটা নয় আমি করে দিলাম, কিন্তু আমি যদি তোমাদের সামনে উদাহরণগুলো তুলে না ধরি এই ক্ষেত্রে আমরা ভুল করি, তাহলে তো আমাদের বুঝতে বা শিখতে সুবিধা হবে না। তো এই ক্ষেত্রে আজকের ভিডিওটা টপিকটা এটাই রয়েছে। মেক শিওর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব বাটন ইত্যাদি প্রেস করে দিও। আর ভিডিওটাকে রিকোয়েস্ট করব এন্ড অবধি দেখো, এন্ড অবধি প্লিজ তোমরা ভিডিওটা দেখো। এক্সাম্পল নাম্বার 1, আই নো হিম ফর 2 years 5 years 10 years। ঠিক আছে, আমি তাকে চিনি জানি 5 বছর 2 বছর 10 বছর ধরে। হিন্দিতে যদি বলি, मैं ऋषि को जानती हूँ 10 साल से, मैं इसको जानती हूँ 2 साल से 5 साल से। এটা তো আমরা ইউজুয়ালি বলে থাকি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ইংরেজি। ভুলটা কেন আমি তোমাদের পরেই বলবো। আর আরেকটা তোমাদের একটা উদাহরণ দিই যে আই হ্যাভ নোন হার ফর past 5 years, I have known him for past 7 years বা 10 years, বা I have known the place for 7 days। তো এক্ষেত্রে এই যে ডিফারেন্সিয়েট আমি যে দুটো বললাম সেটা কি হচ্ছে না হচ্ছে এবার তোমাদের বলি। যখনই আই নো হিম ফর 2 years 5 years বা 10 years হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আই নো হিম মানে অ্যাট দ্য মুমেন্ট বা অ্যাট প্রেজেন্ট, মানে সির্ফ অভি জানতি হুঁ, এরকম সিচুয়েশনে কিন্তু আই নো হিম আই নো হার এরকম ব্যবহৃত হয়। কিন্তু যখনই আমি বলবো আই হ্যাভ নোন হার বা আই হ্যাভ নোন হিম ফ্রম পাস্ট 7 years বা আই হ্যাভ নোন হিম ফর পাস্ট 7 years বা ফর পাস্ট 5 years, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাভ নোন হবে। হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম হয় এবং সেক্ষেত্রে হ্যাভ নোন হবে, মানে একটা লেন্দি প্রসেস। আমি আগেও চিনতাম, এখনও চিনি, ভবিষ্যতেও হয়তো চিনবো। তো সেক্ষেত্রে আই হ্যাভ হবে, আই হ্যাভ নোন হিম হবে। ঠিক আছে, কিন্তু যখন কারেন্ট সিনারিওটাকে বোঝাবে, মানে একদিন হলে একদিনের আলাপ, এক মাসের আলাপ, বা খুব বেশি হলে 7 দিন 10 দিনের আলাপ, তখন কিন্তু সেক্ষেত্রে আই নো হিম বা আই নো হার বা নাম দিয়ে তুমি সেখানে অ্যাড অন করতে পারো। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় তোমাদের রিকোয়েস্ট করবো যে একটু পেছনে ব্যাক করে দেখে নিতে, আমি পরে আবার রিভাইজ দেবো। এক্সাম্পল নাম্বার 3 এখানে বলি, আই কান্ট গো দেয়ার, আই এম নট এবল টু গো দেয়ার। আমি যেতে পারছি না। কেন পারছি না? এবং আরেকটা আছে আই এম নট এবল টু গো দেয়ার, মানে আমি অসমর্থ। দেখো, আই এম নট এবল টু গো দেয়ার মানে কোনো একটা ইংরেজি শব্দে, মানে কোনো একটা ইংরেজি সেন্টেন্সে, সরি শব্দে না, সেন্টেন্সে যখন আই এম নট বা নট এবল টু গো, এই কথাটা তোমরা যখন জানবে বা দেখবে, সঙ্গে সঙ্গে এটা মাথায় সেট করে নেবে যে অসমর্থতা বোঝাতে সেক্ষেত্রে কিন্তু নট এবল টু, এবল টু হলে সমর্থতা, আর নট এবল টু মানে অসমর্থতাকে প্রকাশ করে। আর কান্ট মানে আমি এটা করতে পারছি না। আমরা অনেক সময় বলি না আই কান্ট ডু দিস, এটা কিন্তু একটা ভুল। মানে আমি যদি একটা বলি যে আই এম নট এবল টু ডু দিস, মানে আমি এটা করতে পারছি না, অ্যাট মোমেন্টে পারছি না, ফিউচারে পারবো এবং মানে পাস্টেও পারতাম, কিন্তু কান্ট মানে আমি সিরিয়াসলি পাচ্ছি না এবং এর কোনো অপশন নেই। মানে এটা আমি আগেও হয়তো পারতাম না, এখনও পাচ্ছি না। যেরকম ধরো রাস্তায় যদি আমি কারোর সাথে একটা হট করে ধাক্কা লেগে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলি, অন্ধ নাকি, দেখে চলতে পারিস না? এরকম আমরা অনেক সময় বলি না, রাস্তায় কেন, ঘরের মধ্যেও যদি কোনো সময় ধাক্কার পাক্কা লাগে, আমরা এরকম একটা কথা বলে থাকি, প্রচলিত কথা, কান্ট ইউ সি, মানে সত্যি কি চোখে নেবা নাকি তোর যে তুই এরকম পাচ্ছিস না? আমি যদি বলে থাকি আই কান্ট সি, আমি ভাবি যে হয়তো এটা ঠিক বলেছি, কিন্তু কান্ট সি মানে আমি অন্ধ বা চোখে প্রবলেম আছে, আমি হয়তো আগেও পারতাম না, এখনও পারি না, ভবিষ্যতেও পারবো না। কিন্তু আমি যদি এইটাই তোমাদের বলি যে আই এম নট এবল টু সি, মানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ভবিষ্যতে ঠিক দেখতে পারবো বা মানে আগেও দেখতে পারতাম, মানে পাস্টেও দেখতে পারতাম, তো সেক্ষেত্রে হবে এবল টু। আমি যদি বলি আই কান্ট রাইট, মানে আমার হাতের কোনো সমস্যা আছে বা কোনো ডিফেক্ট আছে বা কিছু একটা সমস্যা আছে যেই কারণে আমি আগেও পারতাম না, এখনও পারি না, ভবিষ্যতেও পারবো না। কিন্তু আমি যদি বলি আই এম নট এবল টু রাইট, যেটা আমি তোমাদের বললাম, বা আই এম নট এবল টু গো দেয়ার, তার মানে আমি এই মুহূর্তে যেতে অসমর্থ, ভবিষ্যতে যেতে সমর্থ হবে এবং ফিউচারেও, মানে পাস্টেও আমি যেতে কিন্তু সমর্থ ছিলাম। আই এম নট এবল টু হেল্প ইউ, আমি এই মুহূর্তে তোমাকে হেল্প করতে পারছি না, ভবিষ্যতে হেল্প করতে সমর্থ হব, পাস্টেও আমি সমর্থ ছিলাম। কিন্তু আই কান্ট হেল্প ইউ মানে আমি একদম হেল্পলেস, আমি করতে পারছি না। আমি ফিউচারেও করতে পারবো কিনা আমার কোনো সন্দেহ নেই, মানে মানে আমি জানি না করতে পারবো কিনা, এবং পাস্টেও করতে পেরেছিলাম কিনা সেটা নিয়েও একটা সন্দেহতা আছে, মানে আমি পারি না, যার কোনো একটা অপশন নেই। তো এবল টু আর কান্টের মধ্যে ডিফারেন্সিয়েটটা বুঝতে পেরেছো যে এবল টু কখন ব্যবহৃত হয়, কান্ট কখন ব্যবহৃত হয়।
এবং আমি যে তোমাদের ফার্স্টের দুটো এক্সাম্পল দিয়েছিলাম, আই হ্যাভ নোন হিম, হ্যাভ তখনই বসবে যখন দীর্ঘদিনের পরিচিতি বা দীর্ঘদিনের পরিচয় সূত্রতা, মানে পরিচয় সূত্রটা মানে তুমি একটা রাস্তার লোককেও তুমি বলতে পারো আই হ্যাভ নোন হিম। হয়তো তুমি তাকে 7 বছর 10 বছর 5 বছর, মানে একটা দীর্ঘমেয়াদী লং প্রসেস, তুমি অনেক দিন ধরে তুমি তাকে চিনছো, সেক্ষেত্রে হবে হ্যাভ নোন। হ্যাভের পরে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে, যেটা আমি তোমাদের বললাম। আর আমি যদি তোমাদের এই কথাটা বলি যে আই নো হিম, আই নো হার, বা আই নো রাম, আই নো শ্যাম ফর 7 days, ফর 2 days, তার মানে আমি বিগত 7 দিন 10 দিন 20 দিন 1 মাস ধরে চিনি, আমি কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক নয়।